আসসালামু আলাইকুম ব্যাক টু আজকে গ্যারির হাউস থেকে পারলাম এখানে গ্যারির টিভি সারতেছে আর আমাকে জ্ঞানী বকতেছে কিছু আমি এটা কিচ্ছু জানি না। সে নিজে আমাকে দাওয়াত দিয়ে তার বাড়িতে নিয়ে এসেছে, এখন সে তাকে বকতেছে, আমাকে দরজাও বন্ধ করে দিয়েছে, আমাকে যেতে দেবে না, আমাকে গুপ্ত পথ থেকে যেতে হবে। আর এখানে গ্যারি শুয়ে রয়েছে আর গ্যারির টিভিটা নষ্ট, আমাকে এই গুপ্ত পথ দিয়ে আমাকে বের করতে হতে হবে। তাছাড়া জ্ঞানী যদি আমাকে ধরে ফেলে তাহলে আমাকে শেষ করে দেবে, আমাকে প্লাস্টার নিয়ে এটাকে ভাঙতে হবে। ওকে আমাদের ভাঙার দ্বারা এখন আমরা গুপ্ত পথের মধ্যে দিয়ে যাচ্ছি আর এতে উপরে আটকা ছিল, আবার একটা পথ বাড়াচ্ছি, চারদিকে কি হচ্ছে আমি এটা কিচ্ছু যাই না। আমরা নিচে আর দাঁতের উপর দিয়ে যাচ্ছি আমরা, আমান তামান দাঁত জ্ঞানী তুলে রেখে দিয়েছে। আর এখানে বিস্কুট আছে, এখানে ধোঁয়া বের হচ্ছে, ওকে আমরা পার হয়ে গিয়েছি। আবার আমরা গুহার মধ্যে চলে এসেছি, বাট কেমন গুহা, কোন দিকে রাস্তা কিচ্ছু বোঝা যাচ্ছে না, আমি শুধু আটকে যাচ্ছি উপরে। ওকে আমরা নিচে চলে এসেছি আর দেখো ভাল্লুকের ফাতু আর একটা দাদার নিচে রয়েছিলাম, অন্য আমি মোজার উপর জাম দিয়ে দিব, এর জন্য আমি নিচে জাম দিয়ে পড়ে গিয়েছি, নো প্রবলেম। আর জ্ঞানী একটা বাচ্চার সবগুলো দাঁত তুলে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছে, এটা অনেক হার। এখন বুকের উপর জাম দেওয়া, আবার আমরা দাঁতের উপর যাবো, অনেক বড় বড় ভয়ঙ্কর, আবার মোজার উপর জাম দেওয়া, ওই সাইডে ওকে আমরা ওই সাইডে চলে এসেছি। আর এখানে জ্ঞানী আমাদের জন্য অপেক্ষা করছে ধরার জন্য, আমরা আসছি সময় পর ওকে ধরে ফেলেছে। আবার আমরা চলে এসেছি আর জ্ঞানীর মোজায় পাড়া লেগে গিয়েছে যে আবার আমাকে ধরে পেটাবে। এখন আমরা কোনো দিকে তাকাবো না, আমরা সোজা ওপরে গিয়ে বাটনটা প্রেস করবো। জ্ঞানী সিঁড়িতে দেখে অনেক ভয় পাই, ওকে আমরা বাটন প্রেস করে দিয়ে আমার গর্ত দরজা খুলে গিয়েছে। এখন আমরা নিচে আর সিঁড়ির কাছে জ্ঞানী দাঁড়িয়ে আছে, জ্ঞানী সিঁড়ি উঠতে পারে না, আমাদের পিছন পিছন জ্ঞানী আসতেছে, দেখতেছে কত ভয়ঙ্কর একটা পেয়েছে। এখন আমি বলা বাই বাই জ্ঞানী, ওকে গুপ্ত দরজার মধ্যে চলে এসেছে। আর কোন দিকে যে গুপ্ত দরজাটা রয়েছে আমাকে নিয়ে যাচ্ছে আমি কিছু জানি না। আমরা চলে এসেছি এই সাইডে, এখন আমরা জ্ঞানী টফি পেয়েছে, বাট জ্ঞানী কি এত বড় কি করেছে এটা জানি না, জ্ঞানীর টফি পর্যন্ত জ্ঞানীতে একটা খারাপ আমাদেরকে ধরে নিয়ে চলে এসেছে জোর করে। আর ওই সাইডে রয়েছে লাভ, ওকে আমরা ওপেন করলাম আর উপর দিয়ে একটা হাত আমাদেরকে চেপকিয়ে লেফটে চলে গিয়েছে, আমি দেখি না, উপরে আমাকে তাকাতে হবে, অনেক বড় হাত আমাকে ঘুষি মেরে দিয়েছে হাত, ওই হাতটার নিচে পড়লে আমি তো সে কত বড় হাত, আমাকে তাড়াতাড়ি জানতে ওই সাইডে যেতে হবে, না আমাকে হাত আবার চেপটে আবার আমরা গুহার মধ্যে চলে এসে। বাট জ্ঞানী এত গুহা কিসের জন্য রাখছে এটা আমি জানি না, তো গুহার মধ্যে ঢুকতেছে, আমরা গুহার মধ্যে ঢুকতেছে, ওকে গুহার থেকে বের হয়ে গিয়েছি। এখন এই রাস্তাটা বন্ধ, আমাকে ভাল্লুকের পা এখানে পেতে দিতে, এখানে বন্দুক না, এটা বন্দুক না, এটা নিরিখ করতে হবে। ওই ওকে সুপারের নিচে ওকে সুপার নিচে চলে এসেছে, এখন সুপার পর জাম দেবে ওই আর নিচে এসে জ্বলন্ত লাভ, আমরা যে লাফাতে পড়ে আমি তো সেটার প্রথম থেকে খেলতে আর একটা টফি পেয়েছি জ্ঞানী। এবার জ্ঞানী কি এত বড় উপকার করেছে, কার কি উপকার করেছে জানি, জ্ঞানী শুধু টফি পেতে ঝুলিয়ে রেখেছে। আর একটা মাটি খুঁড়ে মাটির মধ্যে যেতে হবে গুপ্ত পথ খুঁজতে। আর এখানে কোড়ালটা নিয়ে নিচে এখন মাটি খোঁড়াও শুরু করে দিয়েছে, মাটি খুঁড়তেছি আর কবে শেষ হোক, মাটি খোঁড়া শেষ হয়ে গিয়েছে। আবার আমরা গুহার মধ্যে চলে এসে ঘর থেকে বের হয়ে গিয়েছি, এখন ব্লকের মধ্যে পার করতে হবে, এগুলো অনেক বড় বড় ফাঁক আছে গুহার মধ্যে। আর এখানে বাতাস রয়েছে আর উপর দেখে কত বড় একটা হাত, এই হাতটা যদি আমার উপর পড়ে বলতে বলতে হাত বুঝতে পেরেছে এখানে আমি চলে এসেছি, আমাকে মারতে হবে। ওকে এবার মারতে পারি, আমি এই সাইডে চলে এসে জাম নে, পায়ের উপরে জাম দে, আবার আমরা ওই সাইডে চলে যাব। এখন আমরা পাইপ বসে হ্যাঁ অনেক বড় একটা লম্বা পাইপ এখানে রয়েছে, ওকে আবার সুড়ঙ্গের মধ্যে চলে এসেছে। এখন বাটনে প্রেস করবো, ওকে প্রেস করার পর ব্লকগুলো একাই বের হয়ে যাচ্ছে, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে ওকে আমাদের ব্লক পার করছে। আর এখানে জ্ঞানী একটু বড় ছবি রেখেছে, জ্ঞানী ঘুমাচ্ছে। আবার আমরা গুহার মধ্যে চলে সেই গেমটার মধ্যে শুধু গুহার মধ্যে যাচ্ছি, ঘরের মধ্যে যাচ্ছি আর বের হচ্ছে, যাচ্ছি আর বের হচ্ছে। আর এখানে জাদুর রশি রয়েছে আর এখানে জ্ঞানী ঘুমাচ্ছে।
এখানে গ্যারি ঘুমাচ্ছে, আমি জানতাম এখানে জাদুর রশিতে আমি টাচ করে ফেলেছি, আমি মরে গিয়েছি। আবার আমাকে প্রথম থেকে স্টার্ট করে এই রশিতে কোনোভাবে টাচ করা যাবে না, জাদুর রশি যদি টাচ করে আমি তো সেই। আর এখানে কতগুলো রশি রেখে দিয়েছে, ওকে আমরা রশি পার করে ফেলেছি। এখন আবার আমরা গুহার মধ্যে চলে এসে গুহার থেকে আমরা পথ বের করতে হবে, তারপরে আমাকে বাইরে যেতে হবে। আমি ওকে আমরা গুহার বাইরে চলে এসেছি। আর এখানে জ্ঞানী দেখো কি করছে আমি যাই না। আর এখানে বিস্কুট, আর এখানে নিচে কয়েল আছে, কয়েল প্যাডের মধ্যে ডিম ভাজতে আসতে কি করতেছে এটাও যায় না। আর পপকর্নও ভাজতে আছে, সামনে রয়েছে জ্ঞানের, এটা কি ফেলে দিয়েছে আমি এটাও জানি না। ও জ্ঞানী এখানে রুটি বানাচ্ছে, যদি আমাকে পায় আমাকে একদম রুটি পিঠা করে চেপটে লেপটে দেবে। এখানে রুটি যদি ওই সাইডে কলসের উপর লাভ দেবে, আমার এখানে জাম দিচ্ছে, কত ভয়ঙ্কর ফেসটা, এত ভয়ঙ্কর নিয়ে রুটি বাড়াচ্ছে আমাকে একদম পিসকে দেওয়ার জন্য বাড়াচ্ছে। ওখানে রেখে টাকার বস্তা রেখে আমাকে নিতে হবে, বাট এগুলো তো থালা বাসন মাঝে, এগুলো দিয়ে আমি কী করবো? এখানে পানির উপর রাখতে হবে, তারপরে আমি এটার উপর জাম দিয়ে যেতে হবে। যদি আমি এটাকে না রাখি, আমি এটা টাচ করি, তাহলে আমি মারা যাবো। সবগুলো পার করে এখানে হাঁসের বাচ্চাগুলো রেখে দিয়েছে, অনেক সুন্দর খেলা আছে, বাট জ্ঞানী এগুলো দিয়ে কী করে? আমি তো জ্ঞানী কি এখনও খেলে একটা বিস্কুটের উপর, এখন আমার বিস্কুটের উপর দিয়ে জাম দিয়েছে। আমরা এসে আর কত বড় বিস্কুট এখানে রেখে দিয়েছে, বিস্কুট দিয়ে রশি বাড়িয়ে রেখে দিয়েছে, বিস্কুটে পা দেয় আর মারা যায়। এখানে আমার গুপ্তা একটা দরজার মধ্যে আমি জাদুর দরজার মধ্যে চলে এসেছে, জাদুর দরজার বাইরে নিয়ে চলে এসেছে। আর এখানে আমি রান করতেছে, আমার স্পিড অনেক। অন্য আমার পিছনে জ্ঞানী গাড়ি নিয়ে আসছে, তাড়াতাড়ি আমাকে ভাগতে হবে, রাস্তা ভাঙা রেখে দিয়েছে জ্ঞানী। আর অনেক বড় বড় ভাত এখানে পেতে রেখেছে জ্ঞানী আমাকে কোনোভাবে এখান থেকে স্কিপ করতে হবে। আর এখানে গাড়িও রেখেছে, আমি হেঁটে যাচ্ছি অনেক জোরে, আর গাড়ি নিয়ে আসতে আমি কোনো সাইডে পালাতেও পারবো না। গাড়ি মানে সব কিছু ভেঙে আমাকে ধরার জন্য চলে আসতে, আমাকে তাড়াতাড়ি এখানে কমপ্লিট করতে জ্ঞানী আমাকে কোনোভাবে না ধরতে পারে। দেখো জ্ঞানী সব কিছু ভেঙে কুড়িয়ে বুঝতে চলেছে, ওকে পিছন থেকে ওর জ্ঞানী চলে গিয়েছে, বাট আমাকে আর এক জ্ঞানী বাড়ার জন্য এখানে অপেক্ষা করতেছে বক্সিং ক্লাবের মধ্যে, এখানে বসে আছে। আর আমাকে বন্দুকটা নিয়ে নিচ্ছে, আর জ্ঞানী আমাকে ইলেকট্রিক শর্ট দিচ্ছে, আমাকে বন্দুক মারছে। আমার হেলথ অল্প একটু কমে গিয়েছে, জ্ঞানী রেজার রশ্মি মারছে, আমাকে ইলেকট্রিক শর্ট দিচ্ছে। আর জ্ঞানীর পাওয়ার কমছেই না, একটু করে বাড়ছে, অল্প অল্প হেলথ যাচ্ছে। এতক্ষণ মারবো কীভাবে ওকে? আমাকেই তো মেরে দেবে। ও একটা কই মাছের পান, মরতেইছে না, অল্প অল্প করে হেড দিচ্ছে। আমার হেলথ তাড়াতাড়ি চলে যাচ্ছে, ও রেজার রশ্মি মারতেছে আমাকে, ওই ইলেকট্রনিক শর্ট দিচ্ছে আমাকে। আর আমি শুধু বন্দুক দিকে গুলি করে, আর ওর গুলি লাগতাই সেনা গায়ে, ও যদি একটা মারে আমি তো শেষ। আমি অল্প একটু আর হেলথ আছে, আর অল্প একটু ওকে আমরা মেরে দিয়েছে। এখন গেড়ি ফেটে যাবে, এখানে গেড়ি ফেটে যাচ্ছে আস্তে আস্তে করে। ওকে আমাদের গেমটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বাইরে গিয়ে বাটনে প্রেস করতে হবে, তারপরে কি হবে আমি এটা জানি না। আমি এখন বাইরে চলে এসেছি, এখন বাটনে প্রেস করে দিয়েছে। আর এখানে একটা গাড়ি চলে এসে গাড়ি ড্রাইভ করে আমাকে উইটারের কাছে যেতে, আমাকে নিজেই ড্রাইভ করতে হবে। ওকে আজকের ভিডিও এই পর্যন্ত, প্লিজ লাইক দিন, সাবস্ক্রাইব, আল্লাহ হাফেজ।